নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের জীবন সুখময় হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সন্তান দুধে ভাতে থাকুক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি প্রত্যুষ দে দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকবেন। রাশি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত আজকের দিন কেমন যাবে আমরা জেনে নেব যে আজকে ক তারিখ। আজ হচ্ছে গিয়ে 14ই সেপ্টেম্বর, 30শে ভাদ্র, শনিবার, শুক্ল তিথি একাদশী, রাত্রি 8টা 42 পর্যন্ত এই একাদশী থাকবে। চন্দ্র বসে আছে ধনুরাশিতে, উত্তরাষাঢ়া নক্ষত্রে, থাকবে হচ্ছে 8টা 39 পর্যন্ত। তো এবারে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটা জেনে নিই। বৃষ রাশিতে অবস্থান করছে যথারীতি বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহ রাশিতে রবি এবং বুধ, কন্যায় শুক্র এবং কেতু, চন্দ্র বসে আছে ধনুরাশিতে, কুম্ভ রাশিতে বক্রী শনি এবং রাহু বসে আছে মীন রাশিতে। রাশি শুরু করার আগেই রাহুকালে চলে যাব, যে সময় শুভ কাজ আপনারা করবেন না তার আগে বা পরে করবেন। এই শুভ কাজ কিন্তু আপনাদের যে শুভ কাজ যেগুলো বলা হয় সেই অর্থে, অর্থাৎ গয়না কেনা হতে পারে, কোনো উপহার কেনা হতে পারে, ঘরের কোনো জিনিস কেনা হতে পারে, এই ব্যাপারগুলোর দিকে বিশেষ করে নজর রাখবেন। সেই সময় এই জিনিসগুলো না কিনলে ভালো। কাউকে কথা দেওয়া, কারোর সঙ্গে কোনো রকম চুক্তি করা, এসব ব্যাপারে কিন্তু অগ্রসর হবেন না, জ্যোতিষ মতে বারণ। তাই এবারে বলে দিই রাহুকাল কখন আছে। 8টা 27 হয়ে 24 থেকে 9টা 59 পর্যন্ত। ঢাকা বাংলাদেশ 8টা 51 থেকে 10টা 24 পর্যন্ত। পাবনা 8টা 53 থেকে 10টা 25 পর্যন্ত রাহুকাল থাকবে। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না। এবারে চলে আসি সরাসরি মেষ রাশিতে। মেষ রাশির আজকের দিন কেমন যাবে? মেষ রাশির মধ্যে একটা চাপ থাকবে, একটা কাজের চাপ এবং আর্থিক চাপ থাকবে। আজকে কিন্তু সেইভাবে অর্থ রোজগারের কোনো জায়গা এরকম থাকবে না। ব্যবসার দিক মোটেই শুভ নয়, তাই ব্যবসা নতুন করে কোনো কিছু হবে না। এবারে যেটার ব্যাপার হচ্ছে গিয়ে যে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বর্তমান সময়ে ঠিক নেই। তাই এই মেষ রাশির পক্ষে বর্তমান সময়ে তিনি যেভাবেই চেষ্টা করুন, তিনি তো বসে থাকতে চান না, তিনি সবসময় কর্মমুখর। তিনি চান তিনি তার পরিবারকে ভালোবাসেন, পরিবারের যাতে সহযোগিতা করা যায় সেরকম জায়গায় তিনি নিজের মনকে রাখেন এবং কাজে অগ্রসর হন, খোঁজ খবর রাখেন। কিন্তু বর্তমান সময়টা যেহেতু তার বিপক্ষে, সেহেতু যারা কাজ পায়নি তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। সময় কিন্তু খারাপ নয়, পরিষ্কার বলছি, সময় খারাপ নয়, কিন্তু এখনও পর্যন্ত আপনার যে পুরো ক্লিয়ার পিকচার আসার কথা, পরিষ্কার আকাশ এখনও হয়নি, কিন্তু আপনার জন্যে পরিষ্কার আকাশ আস্তে আস্তে শুরু হচ্ছে, ধীরে ধীরে হবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তাই একটুখানি ধৈর্য ধরতে হবে। কর্মক্ষেত্র ব্যবসা ভালো না, সন্তানের দিক থেকে ভালো, প্রেমের দিক থেকে একদম মোটেই শুভ নয়, আর সাংসারিক দিকে কিন্তু ভালো না। চেষ্টা করছেন বহু রকমভাবে সংসারটাকে ঠিক জায়গায় রাখতে, কিন্তু কোনো মতে পেরে উঠছেন না। ঈশ্বরের উপর ভরসা রাখুন আর আপনার উপর আত্মবিশ্বাস রাখুন। ভালো থাকবেন। বৃষরাশি জাতক জাতিকাদের রাশিতে বসে আছে বৃহস্পতি। রাশিতে বৃহস্পতি থাকলে একটু অনেক কর্ম দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে
যে আপনাদেরকে কিন্তু একটু চাপ থাকবে, পরিশ্রম করতে হবে বেশি করে। এটার ব্যাপারে আপনাদেরকে কিন্তু কোনো রকমভাবে মানে ছাড় দিলে চলবে না। শারীরিক দিক থেকে কিন্তু কিছু অসুবিধা হতে পারে, সেটা পেটের দিক থেকে, হার্টের দিক থেকে, গ্যাসের দিক থেকে, এরকম কিছু ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের এমন খাদ্য খাবেন না যাতে করে আপনার শারীরিক দিক থেকে অসুবিধার সৃষ্টি হয়। আপনার বর্তমানে মন মানসিকতা সেটা কিন্তু একটা চাপ থাকলেও কোনো না কোনোভাবে আপনার কিন্তু সেই চাপ থেকে কিছুটা নিজেকে মুক্ত করতে পারবেন। ব্যবসার দিক থেকে সময়টা কিন্তু মোটেই ভালো না। কর্মক্ষেত্রেও তথৈবচ, কর্মক্ষেত্রে কিন্তু মোটেই সুবিধের জায়গা নেই। শনি আপনার পক্ষে, শনি আপনার হয়ে কথা বলে। কারণ হচ্ছে গিয়ে এই একটাই রাশি আছে বিশেষ করে কয়েকটার মধ্যে, যেটা হচ্ছে গিয়ে এই রাশিটি এবং তুলা রাশি, এই দুটো রাশির হচ্ছে গিয়ে এই কেন্দ্র এবং কোণপতি শনি সে কিন্তু ভালো ফল দিতে পারছে না। কারণ একটা হচ্ছে এই বক্রিটা ছাড়ুক, দেখবেন আপনাদের ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো না, কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি থাকবে, আর্থিক দিক থেকে শুভ নয়, সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার আছে, কারণ সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু আছে পজিটিভ রেজাল্ট। সবার নয়, কারোর যার যেরকম ছক তার সেরকম ব্যাপার হবে, তবে গোচর এই কথা বলছে। এবারে বৈবাহিক জীবন কিন্তু বর্তমান সময় মোটে সুখকর নয়। এবারে চলে আসে হচ্ছে মিথুন রাশি, জাতক রাশি, ডুয়েল সাইনে বসে আছে মঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে কর্ম ব্যস্ততা, সেই কর্ম পাওয়ার ব্যাপারে যারা পাননি, যারা ছোটাছুটি করছেন যে কোনো রকম কর্ম পেলে ভালো হয়, যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের এখনও কল আর মানে ইন্টারভিউর ব্যাপারে কোনো রকম সংকেত আসেনি, তা এরকম ধরনের নানা রকম আপনাদের অসুবিধার সম্মুখীন কিন্তু হতে হবে। খুব দুঃখের ব্যাপার, খুব প্যাথেটিক ব্যাপার। কোনোভাবেই চাইছেন যে কোনো একটা কিছুতে কর্মে শিওর হয়ে যেতে, কিন্তু বর্তমান সময় সেটা বলছে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আছে। যাদের খুব ভালো আছে তাদের কিছুটা বাধা বিপত্তি কম হবে, এটাই ফ্যাক্টর। ব্যবসার দিক হচ্ছে গিয়ে আপনার কিন্তু শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে গোলমালের ব্যাপার আছে আজকের দিনটা। শারীরিক ব্যাপারে অসুস্থতা আছে, প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো না। কর্মক্ষেত্রে অশুভ। কর্মক্ষেত্রে কী জানো কারণ অশুভ না, কর্মক্ষেত্রের জায়গা তো রাহু বসে আছে না, এবং কর্মপতি যে বসে আছে এই মিথুনের আবার দ্বাদশে বৃহস্পতি। তাহলে হবেটা কী করে বলুন? মিথ্যা বলে ঢপ দিয়ে তো লাভ নেই। তাই এক্ষেত্রে আপনাদেরকে কিছু অপেক্ষা করতে হবে। কিন্তু মিথুন রাশি জাতক রাশি তো সন্তুষ্ট হয় না, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করুন বা এমন কিছু কাজ করুন যাতে আপনার যেন লস না হয়। মাল নিয়ে মাল বিক্রি করুন, পয়সা ফেরত দিয়ে দেবেন যা হবে বিক্রি করে, এরকম করে কিছু ব্যবস্থা করুন। সন্তানের দিক থেকে ভালো না, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ। কর্কট রাশির অধিপতি গ্রহ তার ষষ্ঠে বসে আছে। সেই ষষ্ঠে বসে থেকে কিন্তু সে তার সুবিধা করতে পারবে না। আর্থিক দিকটা কিছুটা ভালো হবে, ব্যবসার দিক ভালো না, কর্মক্ষেত্রেও কিন্তু ভালো না, কারণ কর্মের জায়গার অধিপতি মঙ্গল সে এই রাশির দ্বাদশে বসে আছে ব্যয় স্থানে। তাহলে কী করে বলি বলুন? তাহলে এটা তো বেশি দিন থাকবে না। সব গ্রহই খারাপ সময় আসে, আবার ভালো সময়ও আসে। দুটো ফলই মানুষকে কম বেশি করে ভোগ করতে হয়, আর তা আমরা ভোগ করি নিজের কর্মফল অনুযায়ী। তো এবারে আর্থিক দিকটা ঠিক আছে, ব্যবসার দিক ঠিক নেই, কর্মক্ষেত্রে ঠিক নেই, সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুখবর ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো না, সাংসারিক জীবন কিন্তু অনেকটা
কি বলবো, খুবই খারাপ। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আপনাদের একটু মনে আনন্দ থাকবে, কর্মে ব্যস্ততা থাকবে, আপনার জীবনটাকে মনে হবে যে যাক একটুখানি আলো এলো, এখনও সময় আসেনি, পুরো আসতে সময় লাগবে, কিন্তু মাঝে মাঝে প্রদীপ প্রজ্বলন হবে, সেই আলোতে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। অর্থাৎ আপনার মঙ্গল হবে, ভালো হবে, ঈশ্বর আপনার সঙ্গে আছে। আপনি হচ্ছেন গিয়ে, আপনার রবি আছে এই রাশিতে বসে আছে, এবং এই রাশির অধিপতি হচ্ছে রবি। যশ খ্যাতি মান তিনটি আপনার জন্য যথেষ্ট, আপনার জীবনে আসবে, থাকবে। বর্তমান সময়তে একটুখানি খারাপ আছে, তাই আপনাদের পক্ষে অসুবিধা। আর্থিক দিক থেকে সুবিধা খুব একটা থাকবে না, বরং অর্থ অপচয় হতে পারে বা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। এবারে অর্থ ব্যয় তো হয়েই গেল, তাহলে এবারে আপনার ব্যবসার ক্ষেত্রে কি আছে? ব্যবসার ক্ষেত্রে অপোজিটে শনি বসে আছে বক্রি হয়ে, সে তো ব্যবসা দেবে না, ঠিক আছে? সে এখন ব্যবসাটা এই মুহূর্তে দেবে না, কারণ হচ্ছে গোচর তাই বলছে। চেষ্টা করতে পারেন। কর্মের দিক আপনাদের ভালো আছে, কর্মের দিকে কিন্তু আপনারা এগিয়ে যান, কোনো না কোনো দিকে কর্ম আপনারা পাবেন, এবং কর্মটা বেশ কিছুদিন স্থায়ী থাকবে, এই ব্যাপারটা নিশ্চিত থাকুন। যদি না কোনো গণ্ডগোল আপনি করেছেন বা মনোমালিন্য কোনো কিছু ঘটনা ঘটেছে, নর্মালিভাবে কিন্তু হবে না। এক্ষেত্রে লাভবান হওয়ার যোগ আছে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, এবং দাম্পত্য জীবন মানে খুব বেশি করে খারাপ বা অশুভ চলছে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু একটু মনে মনে উৎসাহিত বোধ থাকবে, প্রেমে সাড়া দেবে, প্রেমে হাতছানি থাকবে, নানা রকম ধরনের কথাবার্তা আলাপ আলোচনায় তার মন একটুখানি ভারাক্রান্ত মন কিছুটা ভালো হবে। আবার চাপও থাকবে যে কি হয় এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তার কারণের জন্যে আপনাদেরকে মানসিক সংযোগ করতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে, এমন কিছু করা যাবে না যা পরবর্তীকালে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আগা পিছু ভেবে নিয়ে এগোবেন। আর্থিক দিক থেকে শুভ নয়, খুব একটা যে ভালো তা নয়, অর্থ কিন্তু ব্যয় আছে। এরপরে যেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে ভালো কিনা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ সময় নয়। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কিছু যাওয়ার সম্ভাবনা আছে, কোনো না কোনোভাবে কর্মের দিক থেকে আপনাদের এগোনোর সময় আছে। আজকে এগোন, কোনো না কোনো জায়গা থেকে আপনাদের সম্ভাবনা আছে। হাল ছাড়বে নাই, হাল ছাড়বেন না, একদম লেগে থাকবেন, তাতে যা হয় হবে, কিন্তু মান সম্মান বজায় রেখে। অর্থ দেবেন না, আর ব্যবসাতেও অর্থ লাগাবেন না, কোনোভাবে প্রলোভিত হবেন না, কোনো আবেগতাড়িত হয়ে কোনো কাজ করবেন না, ঠিক আছে? আর রাগের বশেও কোনো কিছু করবেন না। তাই আপনাদেরকে ঠান্ডা থাকতে হবে। আপনাদের সন্তানের ক্ষেত্রে খুব একটা ভালো না, প্রেমের ক্ষেত্রে তো মোটেই ভালো না, দাম্পত্য জীবনে কিন্তু কিছু না কিছু ঠুকটাক খুটখাট লেগে থাকবে। আর্থিক দিক থেকে একটা কথা আগে বলেছি যে খুব একটা শুভর কিছু নেই। ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতেই কিন্তু গণ্ডগোল, তাই কোনো কিছু নতুন করে কিছু করতে যাবেন না এখন, সময় আসুক, অবশ্যই দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ভালো হবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাই না? সকলকে নিয়ে ভালো থাকুন, সংসার জীবন সুখী হোক আপনাদের।